নতুন কুড়ি স্পোর্টস জেলায় দাপুটে পারফরম্যান্সে রামুকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ নিল সীমান্ত উপজেলা টেকনাফের তরুণরা। সীমান্ত উপজেলা টেকনাফের ক্রীড়াঙ্গনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে অনূর্ধ্ব-১৪ নতুন কুড়ি স্পোর্টস ফুটবল দল। প্রতিভা, পরিশ্রম ও দলীয় সমন্বয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তারা শিরোপা জিতে নিয়েছে দুর্দান্তভাবে। গত মঙ্গলবার ৬ মে সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শক্ত প্রতিপক্ষ রামু দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে টেকনাফের কিশোর ফুটবলাররা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল পরিদর্শন করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। দ্রুত পাসিং, নিখুঁত বল কন্ট্রোল এবং সুশৃঙ্খল ডিফেন্স সব মিলিয়ে এক পরিপূর্ণ দলীয় পারফরম্যান্স উপহার দেয় টেকনাফ নতুন কুড়ি স্পোর্টস ফুটবল দল। প্রথমার্ধেই পরপর দুটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় টেকনাফ। প্রতিপক্ষ রামু চেষ্টা করেও টেকনাফের মজবুত রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে ২-০ গোলে রামুকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলে সীমান্ত শহরের তরুণ ফুটবলাররা। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতার প্রতিটি ধাপ অতিক্রম করে ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে টেকনাফের এই তরুণরা। এই বিজয় শুধু একটি ট্রফি অর্জন নয়, এটি সীমান্ত অঞ্চলের তরুণদের সম্ভাবনা, সাহস ও অদম্য মানসিকতার প্রতীক। যেখানে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও খেলাধুলার প্রতি ভালোবাসা আর কঠোর অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের জায়গা করে নিচ্ছে বড় মঞ্চে। স্থানীয় ক্রীড়ামোদী, অভিভাবক ও সচেতন মহল এই সাফল্যে উচ্ছ্বাসিত। তারা মনে করছেন সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে এই তরুণরাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। আমরা শুরুতেই বলছিলাম, আমরা যখন বাছাই পর্ব ছিল ইউনু মহোদয় এবং যারা কর্মকর্তা ছিল, আমাদের ক্রীড়া সংস্থা যারা ছিল, সবাইকে নিয়ে আমরা বলছিলাম যে আমরা এবারই কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হব। আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এই বিজয় আমরা টেকনাফবাসীকে উৎসর্গ করছি। আমরা এখান থেকে মাঠ থেকে এবং আমরা আবারও জানান দিছি কক্সবাজার জেলায় যে আমরা তো অপ্রতিদ্রুত এবং আমাদের সাথে কোনো ফুটবল, আপনি জুনিয়র বলেন, অনূর্ধ্ব-১৭ বলেন এবং ডিসি গোল্ড কাপের সিনিয়র ফুটবল দল বলেন, আমরা এখন যে রানিং চ্যাম্পিয়ন ২০২৪ থেকে আমরা এখন ২০২৬ শেষ করছি, এই পর্যায়ে এসে আমরা ছোট, মাঝারি এবং সিনিয়র দলে আমরা এখন চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের প্রত্যয় ছিল যে আমরা টেকনাফ উপজেলা দল এই নতুন কুড়ি ফুটবল একাদশে আমরা চ্যাম্পিয়ন হব। সেই গৌরবান্বিতটা আজকে টেকনাফবাসী দেখেছে, অর্জন করেছে শুধুমাত্র আমাদের খুদে প্লেয়ারগণ। আমরা চাই টেকনাফের যে ঐতিহ্য, টেকনাফের যে সম্মান, টেকনাফের যে আত্মমর্যাদা, আমাদের পাশে যারা রয়েছেন আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সামনে টেকনাফ থেকে ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আজকে আমার একজন খুদে প্লেয়ার যিনি কক্সবাজার জেলা দলে চান্স পাওয়ার জন্য যার নাম এসেছে, আমি তাদের এবং যিনি জেলা দলে খেলবেন এখান থেকে আরো ২-১ জন বাছাই করা হয়েছে যারা জেলা দলে খেলবেন। তার মানে আমরা যে খুদে খেলোয়াড়দের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। টেকনাফকে আরো বেশি ক্রীড়াঙ্গনকে ধরে রাখার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি টেকনাফের সমস্ত ক্রীড়ামোদী ভাইদেরকে আমাদের পাশে থেকে টেকনাফের ক্রীড়ার উন্নয়নে কাজ করার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানিয়ে অনেক কষ্ট করে আজকে ফাইনালে উত্তীর্ণ হয়ে আমরা চ্যাম্পিয়ন। ছেলেরা যেহেতু আমাদের টিমে কম্বাইন ছিল, ছেলেরা কষ্ট করছে বিধায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং টেকনাফবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে যারা যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে সাহস দিছে। আমাদের টিমে অনেক প্রতিভা প্লেয়ার আছে, ওরা ভালো পর্যায়ে যে খেলার ওদের এবিলিটি আছে। হ্যাঁ, সেই তো আমাদের টেকনাফের যে অনূর্ধ্ব-১৪ দল টেকনাফের আজকে যে চ্যাম্পিয়ন হয়েছে ওই দল থেকে ৪-৫টা প্লেয়ার আমি আশাবাদী ওরা জেলা কক্সবাজার এই যে জেলা টিম থেকে খেলবে, কক্সবাজার আমাদের জেলা থেকে খেলবে, ওরা ৩-৪ জন খেলার ওদের এবিলিটি আছে। সেই তো আমি যারা বাছাই করতেছে ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ওদের একটু দেখতে হবে, ওরা ভালো, ওদের প্রতিভা আছে। আর ছেলেদের অনেক কষ্ট করছে, যেহেতু আজকে ফাইনালে আসার মূল টার্গেট হলো আমাদের প্লেয়ারের
আত্মবিশ্বাস এবং তাদের যে সাহসটা ছিল বিদে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর আমাদের অফিসিয়ালরা যে আমাদেরকে পাশে দাঁড়ায় সাহায্য করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা টেকনাফ ক্রীড়া সংস্থার দায়িত্ব নেওয়ার পরে অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়ন হয়েছে জেলায়। আমরা ডিজি মহোদয়ের ফাইনাল খেলার মধ্যে আমরা রামুর সাথে এখনো আছি। আল্লাহর রহমতে নতুন কুড়িয়ে যে খেলাটা আমাদের বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠা হয়েছে, আবার নতুন করে আমাদের যে দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের নতুন করে শুরু হয়েছে। আমরা টেকনাফ থেকে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছি ক্রীড়া সংস্থা দায়িত্ব নেওয়ার জন্য। আমি টেকনাফবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, কক্সবাজারে আমাদের খেলোয়াড় যেগুলো আছে, আমরা টেকনাফের বেস্ট টিম এখানে নিয়ে আছি। আমি যে সময়তে কি করছি, ওইখানে যাচাই বাছাই করার জন্য আমি যে লোকগুলো ওই দিন বলছে আমরা জেলা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। এই বিষয়ে আমাদের না, এই বিষয়ে আমাদের সারা টেকনাফের মানুষের জন্য, আমরা টেকনাফবাসীর জন্য আবার দোয়া করব, যেহেতু তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং যারা আমার ছেলেরা মেয়েরা খেলছে, যারা যে চ্যাম্পিয়ন হয়েছে জেলার মধ্যে, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে তারা আরো দিয়েছি এখানে নতুন করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি আহ্বান রাখছি। আজকে টেকনাফ উপজেলা রামু উপজেলাকে 2-0 গোলে হারিয়ে যে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আমরা টেকনাফবাসী অনেক আনন্দিত ও উৎসাহিত। এই জন্য আমরা টেকনাফের টিম ম্যানেজমেন্ট ও স্নেহের খেলোয়াড় বাইরেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। টেকনাফের এই বিজয় নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো উৎসাহিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। আমি একজন ফুটবলার, আমি বড় হয়ে একজন খেলোয়াড় হব। আমি হিলা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি। হিলা উচ্চ বিদ্যালয় থেকে আমি খেলতে এসেছি হিলা স্পোর্টস, এখান থেকে। তা আমি নেগে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি একটা বড় ক্লাবে ভর্তি হব। আমার স্বপ্ন আছে আমি একটা ফুটবল খেলোয়াড় হব। আলহামদুলিল্লাহ আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। সকলের কামনায় বলতে চাচ্ছি যে আমাদের টেকনাফের যে খেলোয়াড়গুলো ছিল সবাই অনেক পরিশ্রম করে খেলেছেন এবং যারা সিনিয়র ভাইয়েরা ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থাকে, আমাদেরকে এই যে এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাকে ক্যাপ্টেন করার জন্য সুযোগটা দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা আগামীতে ভালো খেলায় উপহার দিব এবং সফলতা কামনা করি। সকলের কাছে দোয়া চাই। নিউজ ডেস্ক, এলটিএস স্পোর্টস।